দিছে পেঁয়াজ রসুন আদা কি কইতাছে পেঁয়াজ রসুন আদা তো সাইজ জনের কমই দিছে আল্লাহ রাসূল খোদা রামকৃষ্ণ রাধা সিং মাগুর বেদা পেঁয়াজ রসুন আদা সমাধান তো পাওয়া যায় নাই। ইমাম সাহেব হুজুর আইছে, হুজুর একটা সমাধান দেয়া যান। ইমাম সাহেব কো আমার কাছে সমাধান আছে, আমার কাছে সমাধান হলো পাখিরা বলতেছে যার মনে যেটা। সমাধান হয়েছে কিনা? হিন্দুরা সে তো রামকৃষ্ণের আদাই বলবে, আর মুসলমান সে তো আল্লাহ রাসূল খুদাই বলবে। ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বলতেছে আদমের দাম বেশি, কেউ বলতেছে মূসার দাম বেশি, কেউ বলতেছে ইব্রাহিমের দাম বেশি, কেউ বলতেছে ঈসার দাম বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে হুজরা মুবারক থেকে মসজিদে আসতেছিলেন আর বলতেছিলেন, ও সাহাবায়ে কেরাম সামি'তু কালামাকুম ওয়া তাআজ্জুবাকুম, আমি রাসূল তোমাদের আলোচনা শুনতেছিলাম আর রাসূল অবাক হয়ে গেলাম। কেন অবাক হলেন? রাসূল বললেন এই জন্য অবাক হলাম, তোমাদের মধ্যে কেউ বলতেছো আদমের দাম বেশি, কেউ বলতেছো মূসার দাম বেশি, কেউ বলতেছো ইব্রাহিমের দাম বেশি, কেউ বলতেছো ঈসার দাম বেশি, কিন্তু আমি নবী মুহাম্মদের নামটা যে নিলা না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ যদিও আদমকে সফিউল্লাহ বানিয়েছে, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছে, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছে, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছে, আমার আল্লাহ আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সফিউল্লাহ বানান নাই, কালিমুল্লাহ বানান নাই, খলিলুল্লাহ বানান নাই, রূহুল্লাহ বানান নাই। ওয়া আনা হাবিবুল্লাহি ওয়া লা ফখরা, আমার আল্লাহ আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হাবিবুল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম শোনো, وأنا حامل لواء الحمد يوم القيامة, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জন্য একটা প্রশংসার পতাকা হবে, তাহতাহু আদম ওয়া মান দুনা, আল্লাহর প্রশংসার পতাকার নিচে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর যে প্রশংসার পতাকা হবে, আল্লাহর প্রশংসার পতাকার যে ঝান্ডা হবে, আল্লাহ কোন নবীর হাতে তুলে দিবেন না, আমার আল্লাহ দয়া করে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে আল্লাহর প্রশংসার ঝান্ডা আল্লাহ তুলে দিবে। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের কঠিন ময়দানে উম্মত যখন পানির তৃষ্ণায় গলা কাটা মুরগের নেই ছটফট করতে থাকবে, আল্লাহ বলবেন নবী গো আমি আল্লাহ কোন নবীকে হাউজে কাউসারের মালিক বানাই নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ নবী যখন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, মক্কার কাফের বেঈমানেরা বলে, না না মুহাম্মদ তিনি নবী না, রাসূল না, তিনি কবি হবেন না তো গণক হবেন। আল্লাহ বলেন, না না আমার নবী কোন কবি না, আমার নবী গণক না, আমার নবী জাদুঘর না, আমি আল্লাহ আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে রাসূলের কোরআন শোনার জন্য কাফেররা পর্যন্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আল্লাহ নবী বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ বলবে গো আপনি তো রহমাতুল লিল আলামিন, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে। আপনি যদি পাগল হন এক কথার সাথে আরেক কথার কোনো মিল থাকবে না, যখন ঠিক কিনা? পাগলের আগের কথার পরের কথা কোনো মিল নাই। কিন্তু আমার নবী যখন তেলাওয়াত করেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কিছুক্ষণ পরে পরে আল্লাহ যখন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কাফেররা বলে এত সুন্দর তেলাওয়াত কোনো পাগলের হতে পারে না। তিনিও পাগল না, তিনি জাদুঘর হবে, না হয়তো গণক হবে, না তো কবি হবে। আল্লাহ বলেন না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার নবী মানবের জন্য যেমন রহমত, দানবের জন্য তেমন রহমত, পুরুষের জন্য যেমন রহমত, নারীর জন্য তেমন রহমত, বিধবাদের জন্য যেমন রহমত, ইয়াতীমের জন্য তেমন রহমত, বুড়ার জন্য যেমন রহমত, যুবকের জন্য তেমন রহমত, শ্রমিকের জন্য যেমন রহমত, নেতার জন্য তেমন রহমত। যুরকন ঠিক কিনা? ভাইরা আমার, এক নম্বর আল্লাহ বললেন গো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনার উপরে যে কোরআন নাযিল করেছি আপনি কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করেন। যুরকন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত কি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিখায় নাকি? আগে তো আমাদের সময় ইসলাম শিক্ষা ছিল, ওই ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কয়েকটা সূরা আমরা মুখস্থ করছি। এখন এই ইসলাম শিক্ষার কোনো বিলই নেই। যুরকন ঠিক কিনা? এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? জামিয়া রশিদিয়া মাদ্রাসায়। যুরকন ঠিক কিনা? কোরআন না শিখলে আপনি নামাজ পড়লে নামাজ হবে? আপনি সারা জীবন নামাজ পড়েছেন, আপনার কোরআন অশুদ্ধ। নামাজ ভাঙার কারণের মধ্যে একটা বড় নামাজ ভাঙার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। সারা জীবন নামাজ পড়ে আপনি কপালের মধ্যে কর ফালাই দিচ্ছেন, সর ফালাই দিচ্ছেন, কিন্তু আপনার কোরআন সহি না। এই নামাজকে আল্লাহ দরবারে কবুল হবে? এই কোরআন শিখার দরকার আছে না নাই? আরে জোরে কোন, এটাকে আমার বাচ্চা শিখবে না, আমিও শিখবো। ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত বাবারা সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, সমস্ত সন্তানেরা মা বাবা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই জন্য ভাইরা আমার, আমি নেককার সন্তানের বাবা হতে চাই, কোরআন পড়নেওয়ালা হাফেজ কোরআন আলেমের বাবা হতে চাই। এক নম্বর আমার দায়িত্ব হলো আমি বিবাহ করার আগে ইখতিয়ারুস যাওজাতিস সালিহা, আমার একটা ভালো মা নির্বাচন করতে হবে। যুরকন ঠিক কিনা? ভালো মা কোথায় পাওয়া যায়? আরো যুরকন, কলেজে, ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভালো মা কোথায় পাওয়া যায়? রাসূল বলেন تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها
ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। হে পৃথিবীর মানবতা শোনো, তুমি যখন সন্তান নেককার সন্তানের বাবা হতে চাও, এক নম্বর তোমার জন্য করণীয় হলো ইখতিয়ারুস যাওজাতিস সালিহা, একটা ভালো মা নির্বাচন করতে হবে। আল্লাহর রাসূল বলেন ভালো মা কাকে বলা হয়? যেই মহিলার মধ্যে চারটি গুণ পাওয়া যাবে সেই হলো ভালো মা। জোরে কোন ঠিক কিনা? এক নম্বর, তোমরা যখন বিবাহ করবে, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা গুণ দেখে বিবাহ করবে। লিমালিহা, সম্পদ আছে কিনা, পাঁচতলা দশতলা বাড়ি আছে কিনা, এটা বুঝাইছে? বুঝাইছে আপনি বিবাহ করার পরে আপনার বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়িতে গেলে সামাজিকতা রক্ষা করতে পারবে এমন পরিবেশ আছে কিনা। যদি এমন পরিবেশ থাকে ওই নারীকে বিবাহ করো। লিমালিহা ওয়া লিহাসাবিহা, বংশটা ভালো কিনা, বংশের প্রভাব আছে না নাই? ও জামালিহা, সুন্দর কিনা। সবাই যদি হাদিস অনুযায়ী সুন্দরী নারীর বিবাহ করে তো কালার বিবাহ করবো কেনা? সুন্দর দ্বারা যিনি বিবাহ করবেন তার চোখের মধ্যে যেই নারী সুন্দর সেটাই সুন্দর। যেরকম ঠিক কিনা, হোক সেটা কালো। 4 নম্বর বলেছে ওয়ালি দীনিহা, দিনদারি আছে কিনা। রাসূল বলেন ফাসফার বিজাতিদ্দিন, এই চারটা গুণের মধ্যে বংশ মোটামুটি বালা, সম্পদ মোটামুটি আছে, সুন্দর মোটামুটি, কিন্তু দিনদারি আছে, মেয়েটা নামাজ পড়ে পর্দায় থাকে, কোরআন তেলাওয়াত করতে জানি। রাসূল বলেন এই দিনদারিকে প্রাধান্য দিয়ে বাকি তিনটাকে মাইনাসের পয়েন্টে রেখে তুমি বিবাহ করো। বিবাহ করার পরে তোমার এই দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে জান্নাতি পরিবেশ দিয়ে দিবেন। জোরে কোন ঠিক কিনা? আর যদি লাল দিকে ফাল মারছি, টাকা দিকে নাইস মারছি, কদিন পরে জাহান্নামের আগুন ঘরের মধ্যে জ্বলে। জ্বলে কি জ্বলে না? রাসূল বলেন এই সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হাফেজ আলেম তুমি বাবা হতে চাও, নেককার সন্তানের বাবা হতে চাও, তোমার প্রথম নম্বরে ঘরের মধ্যে যে স্ত্রী আনবে এই স্ত্রীর মধ্যে এই চারটা গুণ আছে কিনা, দিনদারি আছে কিনা, তোমার ঘরের মধ্যে নামাজ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, পর্দা করনেওয়ালা নারী আছে কিনা। যদি এমন নেককার নারী থাকে আশা করা যায় এই নেককার নারীর ঔরস থেকে আল্লাহ তাআলা নেককার সন্তান জন্ম দিবেন। যেরকম ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব, যেদিন বিবাহ করেছেন ওই দিন স্বামী স্ত্রী যখন ফার্স্ট মিট হয়, প্রথম সাক্ষাৎ, তখন একটা দোয়া পড়ুন না, এটা হাদিসের মধ্যে আছে। ঠিক, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে পৃথিবীর উম্মতরা শোনো, যেদিন স্বামী স্ত্রী একসাথে তোমাদের সাক্ষাৎ হবে, প্রথম মিলনে সাক্ষাৎ হবে, ওই সাক্ষাৎটা যেন আল্লাহর নামে হয়। বিসমিল্লাহ, আল্লাহর নামে তোমার দাম্পত্য জীবন শুরু হবে। আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা আলা মা রাযাকতানা। আয় আল্লাহ, আমাদের দাম্পত্য জীবন শুরু হচ্ছে, আমাদের দাম্পত্য জীবনের মধ্যে শয়তানের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করেন। এই দাম্পত্য জীবনের মাধ্যমে যদি আপনি সন্তান দিয়ে থাকেন, এই সন্তানকেও আপনি শয়তানের অনিষ্টতা থেকে আপনি হেফাজত করেন। এই দোয়া পড়ে যখন আপনি দাম্পত্য জীবন শুরু করবেন, আপনি লাইফ স্টার্ট করবেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু। রাসূল বলেছেন এই দোয়া যে পড়েছে তার সন্তান হওয়ার পরে সন্তানকে কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ছেন তো? ইনশাআল্লাহ। যারা আরবি পারেন না বাংলাতে পড়বেন। আয় আল্লাহ, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন শুরু করতেছি, আপনি মেহেরবানি করে আমাদের এই দাম্পত্য জীবনের মধ্যে আপনি বারাকা নসিব করেন। এটা ছিল জন্মের আগে আপনার দায়িত্ব। এখন সন্তান জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে 1 নম্বর দায়িত্ব হলো তার ডান কানের মধ্যে আজান দিয়ে দাও, বাম কানের মধ্যে ইকামত দিয়ে দাও। আজান ইকামত দেওয়ার প্রচলন সমাজের মধ্যে আছে না নাই? আজান কই দে? রাস্তার মধ্যে না উড়ানের মধ্যে? মসজিদে আজান দে।
রাস্তার মধ্যে আজান দেওয়া, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রাস্তার মধ্যে আজান দেওয়া, উড়ানের মধ্যে আজান দেওয়া, এটা সুন্নত না, হাদিসের মধ্যে আসছে কানের মধ্যে আজান দেওয়া সুন্নত। নবজাত সন্তানের কোথায় আজান দেব? রাসূলের গোলাম ছিলেন আবু রাফি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আদরের দুরানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিয়েছে, আবু রাফি বলেন আমি দেখেছি আল্লাহর নবী নানা হইয়া সন্তানের কানের মধ্যে আযান দিয়েছে। হিনা ওয়ালাদাতু ফাতিমা বিসসালাহ, ফাতেমা যেদিন হাসানকে জন্ম দিয়েছে আল্লাহর নবী নানা হইয়া কানের মধ্যে আযান দিয়েছে বিসসালাহ। কেমন আযান দিয়েছে? নামাজের জন্য যে শব্দের মাধ্যমে আযান দেওয়া হয় হুবহু ওই শব্দের মাধ্যমে নবজাত সন্তান নাতির কানের মধ্যে আল্লাহর নবী আযান দিয়েছে। ফাতেমাকে চিনেন? ফাতেমাকে রাসূলের কলিজার টুকরা আদরের দুলালি, তিনি যখন নবজাত সন্তান জন্ম দিয়েছে ওই দিন আল্লাহ রাসূল নানা হয়ে এই ফাতেমার সন্তান হাসানের কানের মধ্যে আযান দিয়েছে। এটা হলো সুন্নাত। কোথায় আযান দিবে? কানের মধ্যে। বাহিরে আযান দেওয়া, রাস্তার মধ্যে আযান দেওয়া এটা সুন্নাত নয়। জন্মের পরে এক নম্বর দায়িত্ব ডান কানে আযান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। যে সন্তানের কানের মধ্যে প্রথমে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে আল্লাহর বরত্বের স্লোগান দেওয়া হয়েছে, বড় হওয়ার পরে এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, তারপরও সে নাস্তিক হবে না। কারণ যেদিন সে জন্ম নিয়েছে ওই দিন তার কানের মধ্যে আযান দিয়ে তার এই কথা স্মরণ করে দেওয়া হয়েছে, এই শোনো, যেদিন তুমি জন্ম হয়েছো তোমার কানের মধ্যে আযান দেওয়া হয়েছে, এখন শুধু তোমার নামাজে জানাজা বাকি আছে। দুরকম ঠিক কিনা? আযান দেওয়ার পর জামাতের সময় কি বেশিক্ষণ থাকে না, অল্প সময় পরে কি হয়ে যায়, জামাত আরম্ভ হয়ে যায়। আমাদের তো আযান হয়ে গিয়েছে যেদিন আমরা জন্ম নিয়েছি, এখন শুধু জামাত, এখন শুধু জানাজার নামাজটা বাকি আছে। দুরকম ঠিক কিনা? जिस दिन तू पैदा हुई अज़ान क़ामत हो गई, आप तेरे सिर्फ नमाज जनाजा बाकी है, এখন শুধু তোমার জানাজার নামাজ বাকি আছে। ঠিক। জন্মের পরে এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হলো তাহনিক করানো। কি করানো বলেন? তাহনিক। তাহনিক মানে একটা খেজুর অথবা একটা মিষ্টান্ন কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে নিয়ে যাবেন, বলে হুজুর আমার ছেলে হয়েছে, আমার নাতি হয়েছে, আমার সন্তানটাকে তাহনিক করিয়ে দিন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা। নাম শুনেন নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, इस्लाम से तो परश मुनि तारिक पेचे खुजे, परश ताहार सुना हल जारा तादरई मोरा खुजी। যেরকম ঠিক কিনা? বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর। অর্ধ
পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি, এ জগতের দিয়েছিলেন ফেলে মুহাম্মাদের চরণ সে শামশির, দিয়েছিলেন ফেলে মুহাম্মাদের চরণ সে শামশির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বলতেছেন, আমি যখন আমার হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে যখন আমি সংসার করেছি, আমার গর্ভের মধ্যে যখন বাচ্চা এসেছে, ফাহামালতু আতাইতুল মদিনা ফাখরাজতু, আমি মদিনা থেকে, আমি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলাম। وأتيت بقباء ونزلت بقباء, আমি মদিনার অদূরবর্তী কুবা নামক মসজিদ আছে, আপনারা যারা হজ করেছেন উমরা করেছেন, কুবা মসজিদ, এই মসজিদের কাছে চলে আসলেন। তিনি বলেন ওয়াজাতু ফাওয়ালাদাতহু, আমি কুবা নামক জায়গার মধ্যে সন্তান প্রসব করেছি। একটা ধরছে এটা ক্লিয়ার করে ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তানকে রাসূলের দরবারে নিয়ে গেলাম। ওয়াজাতু বিহাজরিহি, আল্লাহর রাসূলের কোলের মধ্যে আমার সন্তানকে রেখে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার নবজাত সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার সন্তানকে আপনি নিজ জবানের মাধ্যমে তাহনীক করাবেন। আল্লাহর নবী আসমার সন্তানকে কোলে নিয়ে ফাদা বিতামারাতিন, আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম খেজুর নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খেজুর নিয়ে আসলেন। আসার পরে সুম্মা মাদাগাহা সুম্মা তাফালা ফিহি, আল্লাহর নবী খেজুরটাকে চাবাইলেন। চাবানোর পরে খেজুরের যে মিষ্টান্ন আছে, এই মিষ্টান্নকে আসমার সন্তান নবজাত সন্তানের এই তালুর মধ্যে, উপরের তালুর মধ্যে লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মদিনার মধ্যে সর্বপ্রথম যে ইসলামের উপর সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তান হলো আসমার সন্তান। এই সন্তান আমার জবানের মাধ্যমে তাহনীক করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের মুখের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত দান করে দিয়েছে। সন্তান যদি বরকতওয়ালা সন্তান চান, নেককার সন্তান চান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানকে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের জবান থেকে তাহনীক, খেজুর এবং মিষ্টান্ন, এটাকে তাহনীক করানোর চেষ্টা করবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, গুলিদালি গোলাম, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর রাসূলের কাছে আমার সন্তানকে নিয়ে গেলাম। আল্লাহর রাসূল আমার সন্তানের নাম রেখেছে, আমার হান্নাকাহু ওয়া সাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানকে তাহনীক করিয়েছেন, আমার সন্তানের নাম রেখেছেন ইব্রাহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম রাখছে? ইব্রাহিম। আর আমাদের সন্তানের নাম আমরা কি রাখি? সোল্টো, বল্টু, বেবি, টিক্সি, যেরকম, ঠিক কিনা? পাপ্পু আর বাপ্পু রাখি। আমার কাছে এক লোক আসছে, গিয়ে বলছে, হুজুর আমার সন্তানের নাম রাখছি পাপ্পু। কইছে পাপ্পু শব্দের অর্থ কি? কইছে ডিকশনারি খুইলা দেখে পাপ্পু শব্দের অর্থ হচ্ছে আদরের কুত্তার বাচ্চা। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ মিন যালিক। এবারে শব্দের নাম রাখছে পাপ্পু, কিন্তু পাপ্পু নামের অর্থ কি? আদরের কুত্তার বাচ্চা। তাকে বললাম যে নাম যে রাখছেন, এই নামের অর্থ হচ্ছে আদরের কুত্তার বাচ্চা। কি কোন আপনি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, পৃথিবীর মানবতা, দুনিয়ার মধ্যে যার নাম আব্দুল্লাহ ছিল, যার নাম আব্দুর রহমান আর আব্দুল গফফার ছিল, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আরে বান্দা,
আজকে আমি যদি তোমাকে জাহান্নামের আগুনে জানাই, আমার আল্লাহর রহমান নামের কলঙ্ক হবে, গফফার নামের কলঙ্ক হবে। তোমার নাম তো ছিল আব্দুর রহমান, তোমার নাম ছিল আব্দুল গফফার। আজকে তুমি আমার নামের সাথে তোমার নাম রাখার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে আমি আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। এজন্য নাম রাখতে হবে ভালো নাম, এরকম ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো 7 দিন যখন হবে আপনার সন্তানকে আকিকা করাবেন। কুল্লু গুলামিন রহিনুম বিআকিকাতিহি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা সন্তান যেদিন ভূমিষ্ঠ হয় আকিকার সাথে তার বিপদ আপদ ঝুলন্ত থাকে। আকিকা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উপর থেকে বিপদ আপদ আল্লাহ সরিয়ে দেয়। এই জন্য 7 দিনের দিনে আকিকা করবে। ওয়াইউহলাকু রাসুহু ওয়ায়ুসাম্মা, তার সুন্দর একটা নাম রাখবে, মাথাটা মুন্ডায় দিবে। 7 দিনের দিন আকিকা করবে, মাথা মুন্ডাবে আর সুন্দর একটা কি রাখবে? নাম রাখবে। এখন 7 দিনের দিন আপনি আকিকা করতে পারলেন না, বলছেন লিআরবা আশার, 14 দিনের মাথায় আপনি আকিকা করবেন, আউলি 21 অথবা 21 দিনের মাথায়। 7 দিন, 14 দিন, 21 দিন, এই 3 তারিখে যদি আপনি আকিকা করেন আপনার আকিকার সন্তানের আকিকা এটা সুন্নত আদায় হয়ে যাবে। এছাড়া আপনি আকিকা করলে সুন্নত আদায় হবে না, অন্যান্য সদকার মতো সদকা হবে। আচ্ছা, এখন আকিকা কিসের মাধ্যমে করবেন? আম্মা আয়েশা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আলিল গুলামি শাতান মুকাফাতান ওয়া আলিল জারিয়াতি শাতুন। যে ছেলে সন্তান হলে 2টা বকরি, কয়টা বকরি? 2টা। আর মেয়ে হলে 1টা। এখন ছেলে হইছে সামর্থ্য নাই, 1টা দিলেও চলবে, 1টা দিলেও কি চলবে। রাসূল বলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাসান বিশাতিন। আল্লাহ রাসূলের নাতি যে ফাতেমা জন্ম দিয়েছে হাসানকে, এই হাসানের আকিকা করেছেন রাসূল 1টা বকরির মাধ্যমে। এখান থেকে পরিষ্কার হয়েছে যে ছেলে হলে 1টা বকরি দিয়ে আকিকা দিলেও সুন্নত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এখন এই বকরি যে দিবেন এটা কি সাগি দিবেন না খাসি দিবেন? লা ইয়াদুরুকুম যুকরানান কুননা আম ইনাসান। এটা আপনার বেড়া হোক বা বিড়ি হোক, সাগি হোক বা খাসি হোক, কোনো সমস্যা নেই, কিন্তু 1 বছর বয়সী তো হবে। কে দিব? 1 বছর। আর যুরুকুন 1 বছর। 1 বছরের 1 দিন কম হলে যেরকম কুরবানি হয় না, 1 বছরের 1 দিন কম হলো আকিকা হবে না। বুঝে আসছে? ঠিক। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ قد علمنا ما حق الوالد على الولد فما حق الولد على الوالد يا رسول الله يا حبيب الله। আল্লাহ নবী গো, আমরা ইতিপূর্বে শুনেছি একজন মা বাবার উপর সন্তানের কি দায়িত্ব, মা বাবার ক্ষেত্রে সন্তানের কি দায়িত্ব, এটা আমরা বুঝেছি। এখন জানতে চাই ফামা হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ, মা বাবার উপর সন্তানের বেলায় আরো দায়িত্ব আছে, সেটা আমরা জানতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী শুনো, মা বাবার উপর সন্তানের বেলায় দায়িত্ব হলো আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুহসিনা আদাবাহু। মা বাবা সন্তানকে সুন্দর একটা নাম রাখবে, ওয়া আইয়ুহসিনা আদাবাহু, এবং সন্তানকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার সন্তান যখন ছোট থাকবে তোমার সন্তানকে 3টা জিনিসের শিক্ষা দেবে। 1 নম্বর শিক্ষা হলো হুব্বু নবিয়িকুম, নবীর ভালোবাসার শিক্ষা দিবে, ওয়া হুব্বু আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিক্ষা দিবে, ওয়া কিরাআতিল কুরআন, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবে। কিসের শিক্ষা? আরো জোরে কম, আরো জোরে কম।
বাবাই কোরআন পারে না, সন্তানকে কিসের কোরআনে শিক্ষা দিবে? আরে বাবার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গিয়েছে, বাবা কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, এমন বাপ মা আছে না নাই? কদম সোয়ে মরকদো নজর সোয়ে দুনিয়া किधर जाना है किधर जा रहे हो किधर जाना है किधर जा रहे हो এক কদম কবরে আছে, আরেক কদম জমিনের মধ্যে আছে। এখনো নামাজ পড়ে না, এখনো রোজা রাখে না, এখনো দাড়ি রাখে না। আল্লাহ বলে, রে বান্দা, এখনো কি আমি আল্লাহর কথা তোমার স্মরণ হয় না? এখনো কি কিয়ামতের কঠিন মাঠে যে আমি আল্লাহ আযাব রেখে দিয়েছে, আমি জাহান্নামের আযাবের কথা কি স্মরণ হয় না? আমি আল্লাহর কুদরতি আদালতের সামনে দাঁড়িয়ে তোমার জীবনের সব হিসাব তোমার দিতে হবে, এই কথার স্মরণ কি তোমার আসে না? এই জন্য কবি বলেছেন, এক কদম কবরে আছে, আরেক কদম তোমার জমিনে আছে। এখনো কি নামাজ পড়ার সময় হয় না রে বান্দা? এখনো কি আমি আল্লাহর কাছে তোমার জীবনে অপরাধের কথা স্মরণ করে তওবা করার সময় কি তোমার আসে নাই? তুমি দেখো তোমার এলাকার মধ্যে কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, পদ পদবিওয়ালা ছিল, আজকে তারা গোরস্থানের ভাঙ্গা কবরের মাটির পোকা মাকড়ের খোরাক হয়েছে। জুলুকন ঠিক কিনা? कैसे कैसे ताजदारा कैसे कैसे ताजदारा बादशाह चल गया, वो खजाना बाला खाना शान शौकत क्या हुए, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। কত রাজা বাদশা ছিল, কত টাকাওয়ালা ছিল, কত পয়সাওয়ালা ছিল, পদ পদবিওয়ালা ছিল, আজকে তারা মরার পরে গোরস্থানের ভাঙ্গা কবরের পোকা মাকড়ের খোরাক হয়েছে। ওরা লাগবে কি লাগবে না? কবরের মধ্যে আমাদের জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য কবরের সামানা দুনিয়া থেকে নিতে হবে। মান আশা ফাকাদ মাত ওয়া মান মাতা ফাকাদ ফাত। যে পৃথিবীতে একবার জন্ম নিয়েছে, ফাকাদ মাত, সে মৃত্যুবরণ করেছে। ওয়া মান মাতা ফাকাদ ফাত, যে একবার মৃত্যুবরণ করেছে, সে মাটির সাথে মিশে গিয়েছে। কুল্লু মা হুয়া আতিন আত ওয়াল লাইলু দাদ ওয়ান নাহারু সাদ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করার সকলে আগমন করবে। দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে।